এটার মধ্যে ঠিক আছে দেখেন বাসাইতে পারে না রে ওরে বাপ রে বাপ এই টাকার খনি পাওয়া গেছে প্রচুর টাকা হ্যাঁ সব সব স্বর্ণ অলংকার দেখেন এই দেখেন কি সম্পদের সম্পদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হাসমত ভাই না কেমন আছেন আরে হ্যান্ডশেক করুন না ভালো আছেন ভালো নাই খাইছুন সকালে খান না এখনো কয়টা বাজে দেখুন তো কয়টা বাজে এরে ভাই 11টা বাজে এখনো খাওন নাই খাওয়া দাওয়া করবেন হ্যাঁ খিদা আছে না বিড়ি খাইছুন কি খাইবেন ভাত খাইবেন আজকে আপনি আর আমি এই মুক্তা গাছার মান্ডা খামু খাইবেন লয়ে আমু তো চলেন এক লগেই যাই তো এখানে একটা শর্ত আছে টাকা পয়সা আছে নি পকেটে নাই টাকা লাগবে টাকা মানে আপনি কি নিজে খাইবেন নাকি দুজন এক লগে গিয়ে খামু লয়ে আমু শুনেন আজকে আমি চিন্তা করছি কি জানেন আপনি আর আমি এক লগে বইয়ে খামু চলেন ওই ঘাটে গিয়ে গোসল করি গোসল করে দুই ভাই ভালো পোশাক পরে কাপড় চোপড় নাই শোনেন এই যে এই কাপড়গুলি অনেকদিন ধরে পরে আছেন না এই যে এগুলি পরে থাকতে থাকতে এগুলি ঘামে গন্ধ করতেছে ধুইবেন তো ধোয়া লাগবে না আমি হুইল পাউডার লয়েছি তারপরে এই যে প্যান্টটাও ছিঁড়ে গেছে আমার কাছে কাপড় চোপড় আছে চলেন আপনাকে ওখানে যা আমরা গোসল কইরা ভালো কাপড় পরবো কইরা একটা রেস্টুরেন্টে বসে খায়াম ঠিক আছে আগুন আপনি ওই যে ওখানে গিয়ে পিছনে গিয়ে আমরা দেখেন এইগুলি সুইটার গুলি পরে রয়েছেন কতদিন ধরে এই যে ওরে আল্লাহ হাতের মধ্যে এতগুলো চুরি পড়ছুন কারে মাজারের চুরি কোন মাজারের খিদা লাগছে না এই চলেন আমরা ভালো পোশাক আছে আমার কাছে ওইগুলি পরবো এইগুলি খুলে ফেলেন ঠিক আছে আর আপনারা টাকাও দিব নিয়ে যে আপনার টাকা নিয়েছি এই যে টাকা টাকা আছে চলেন টাকাও দিব আসো টাকা দিব হ্যাঁ বুঝি নাই সারা রাত কি করছো আসেন 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 ওই যে ওই পাশে দেয় হ্যাঁ আসো 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 না না হাসমত ভাই ওই যে ভাই ও খামু টাকাও দিমু বুঝছেন আলাপ আছে তুই খারাপ তো আর মাথা খারাপ হইলো কি করে আমরা দুই ভাই ঠিক আছে খামু ওই যে ওখানে গিয়ে এই মুক্তাগাছার মধ্যে ভালো হোটেল কোনটা কালাম মিয়ার হোটেলে গিয়ে খামু দুই ভাই আসো কালাম মিয়ার হোটেলে গিয়ে দুই ভাই খামু এইভাবে তো শোনেন এইভাবে তো ভাই হোটেলে গিয়ে বসা যাবে না যাবে দুইজনে বসে ডিউটি করবেন আমার সাথে ডিউটি করবেন হোটেলে খাওয়াবো হ্যাঁ তুই আমার সাথে ডিউটি করবি না এই আংটিটা দেন ওরে বাইরে ভাই সেই জ্বলা জ্বলতেছে হ্যাঁ আরে ওই আংটিগুলো একসময় আঙ্গুল কেটে ফেলতে হবে হ্যাঁ দেখছেন এই যে আংটিগুলো যে পরে রয়েছেন এগুলি তো পুরো আঙ্গুল হয়ে যাবে আর এই যে চুরি মুড়ি এগুলো তো ক্ষতি করবে ভাই এগুলি গাড়ি লয়ে যাবেন গা আসেন আসেন আপনারা আসেন ওই সাইডে গিয়ে চুলগুলি কাটি আপনার এই চুলগুলি অপারেশন আমি করে দেই আপনার সাথে আল্লাহ আছে এদিকে আসেন 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 হাসমত ভাই আসেন আর রাত ঘুমাইছে না এইরকম শুইলে কি ঘুমটা ভালো হইব আপনার ঘুমটা যেভাবে ভালো হয় সেটাই করব বুঝছেন এই ভাইয়ের সাথে ডিউটি করতে আমার কথা আমার তুই কথা মানবি না তুই আমার কথা মানবি না ভাইয়ের কথা মানতেন না মানবি না তুই আমার কথা মানবি না তুই আমার কথা তুই আমার সার্কিট না তাহলে ভাইয়ের কথা না মানলে কার কথা সার্কিট না উস্তাদের কথা আমার সার্কিট এই ভাইরেও দেখেন এই উস্তাদের কথা না মানলে হইব করলে ডিউটি জামাই আসেন তুই তো আমার সার্কিট হ্যাঁ আসেন আসেন এই না হাসমত তুই হাসমত
তুই তো আমার সার্কিট, হুম তুই আমার সার্কিট না। উস্তাদ না, উনি উস্তাদ না। আজকে সিটাগাং যাবো তোর লিয়ে, যাবি তুই? যাবি আমার কোন মনে না? তুই হই আমার এটা মনে তোর এলে আমি সিটাগাং যাবো আজকে গাড়ি লিয়ে, তোর মাছ ভরতাছি হই। গাড়ি দাঁড়ানো না কেউ বাহার একটা বিস্মন না কেউ লইছে না দাদা হই, আয়। 24 ঘন্টা আয় তো আমি জানি তুই টেয়া যাস না, তুই আমার সাথে ডিউটি করবি না? করবো, ডিউটি করবো ভাই, ডিউটি করবি না আমার ভালো। সাথে? তাহলে আসেন আয়, তো চা খাও মা। ডিউটি যাও। আসেন আয়, আসেন। আয়। করমু আয় লই আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে 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 খায় নাও। তুই আয়, আমু তার মিনার লই খামু তোরে খাওয়া মা। আয় হোটেল মোটেল দান না মজা কর দাও বেটা হাতে তার মিনার তো ডিসকাউন্ট মাসে খাই ওটি যাবো, চলো। চলো কোনখানে খাইবা ওখানেই খামো, আসো ইয়ে তোরে খাই গা। আসো। যেখানে যাবো ওখানেই যাবো, চলো। আসো, তুমি কোন জায়গায় খাইবা? আসো 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 ভাই, আসমত, আসো হাসমত ভাই, আসো আসমত। মাথা একটু নেড়ে দেন, নেড়ে দেন। আসেন। হাসমত ভাই ভালো মানুষ, বুঝছেন? দেখছেন খুব ভালো, খুব ভালো। না, হাসমত ভাই অনেক ভালো মানুষ। সিটাগাং লই যা মা, হই মাছ ভরতাছি। আয়। আমরা এই মাছ মুহূর্তে ভরতাছি। রয়েছি ময়মনসিংহ জেলার মাছ ভরবার বাড়াইছি, আয়, হই। মুক্তাগাছা থানায়। তো এখানে একজন আয়, ভাইকে আমরা আমার সাথে। পেয়েছি, ওনার নাম হাসমত। ওনার বাড়ি এখানে, উনি স্থানীয় লোক। তো উনি দীর্ঘদিন ধরে যাবি আমার সাথে, তাহলে যাম গা। ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় থাকে, বাড়িতে থাকে না। তো আমরা এখানে শুনতে পাচ্ছি যে ওনার বাবা মা কেউ নাই, ওনার দুজন ভাই আছে। গেলাম গা। তো ওনার ভাইরা ওনাকে দেখভাল করে না। তো আমরা চাচ্ছি যে ভাইকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক দিয়ে একটু একবেলা ভালো খাবারের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। হাসমত ভাই, আর বাড়ি আছে হ্যাঁ আর বাড়ি নুকা আমি তো বুঝছি আপনার বাড়ি এখানে না। আমি এই যে ভাই আপনি কষ্ট করতেছেন না, এই যে দেন আপনার পোশাকগুলি ছিঁড়ে গেছে, আমি একটা ভালো পোশাক দেই আপনারে, নাই তো বলি না পরেন না, আপনার ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই দেখেন হ্যাঁ, এখানে ভালো। যতগুলি মানুষ আছে, হ্যাঁ সবাই দেখতে সুন্দর লাগতেছে না? তা আপনাকেও দেখেন গোসল টোসল করা, ভালো পোশাক পরা দিলে আপনারও সুন্দর লাগবে। এই যে প্যান্টটা ছিঁড়ে গেছে, দেখেন প্যান্টটা ছিঁড়ে গেছে না? পেন লোমু আমি আপনাকে দিব, আপনাকে পেন হইতো না আমার প্যান্ট হইতো না? পেন আমার পছন্দ লোবো আমি রে লোমু তোমরা পেন দিলাম ফালাই দিম পটপ করে তাও লোমু আমার ইচ্ছা সাথে না তোমার ইচ্ছা মতোই দেবো, তুমি আমার ব্যাগের থেকে বাইচা যেটা মন চায় তুমি সেটা নেবা। তোমার কাপড় আমি নিতে তোমার দিব আটে দিন লোমু আমার মন ধরবো আমার প্যান ভালো লাগবে আমি রে লোমু তোমার প্যান দিলে আমি এমন নিবো। হাসমত ভাই শোনেন, ভাই শোনেন, তোমার কথাই সত্য না আপনি বড় ভাই না আমার, আমার চিনছুন চিনছুন কাপড় আমি নিবো রে তোমরা একটা দিলে আমি তোমার ভাই। শুন শুন দেখতে দাও না। কি কি? শুন, নিয়ে আসো তো নিয়ে আসো, যাও ওই দোকান থেকে নিয়ে আসো। আচ্ছা তুমি আসো আসো আসো, এই হাত ধরো তো, হাতটা ধরো, ওঠো, কই যাবো ওখানে আসো, ধরো গুছু করবো ধর, আসো এ ভাই গুছু করবো আসো, নামো, আর গুছু করবো ঘুম দেয় আসো আসো, এ ধরো তো, ধরো ধরো ধরো, তোমার নাক বানামু তোমার নাক বানামু ছাড়ো না ছাড়ো না, সারা সারি না। করবো গাড়ি গুছু করবো একটা সামান লোক সাবান টাবান সব আমরাই দিমু। ওই যে ওই পাশে ওই পাশে ওই দিকে, ওই দিকে যাও। তুমি রিল্যাক্সে বসে থাকো, তোমার গুছু করে দিব, বুঝছো? তোমার ঠিক হবে, তোমার কাপড় চোপড় দিব, তোমার কাপড় চোপড় হাসমত ভাই শোনো, এই যে এতগুলি বোঝা নিয়ে তুমি ঘুরতেছো না, রিল্যাক্সে বুঝতে লাগছে হ্যাঁ? পিস- কি আছে তোমার? পিস্তল আছে? না না তা তুমি তো কইলা বোতল, তুমি বোতল কই না, তোমার এই বোতলের জন্য আলাদা ব্যাগ নিয়ে এনে দেবো নাকি? একটু ভিতরে দেন। আমরা এই হাসমত ভাইকে নিয়ে একটা ফাঁকা জায়গায় যাচ্ছি। তোমরা যাবো তোমরা যাও গো। কালকে যাবো। তুমি আও, অগ্র ভাড়া দিছি। অগ্র ভাড়া দিছি, তুমি আও। বিটে কল আছে, এই যে নুকল আছে এখানে। আচ্ছা এখানে পুষ্কুনিও আছে। আচ্ছা এখানে ছায়ার মধ্যে আগে এগুলি করে নেই, এই সাইডে এই বারান্দা একটু দাঁড়ান, এই জায়গায়, এই জায়গাটা ঠিক আছে। এর আগে পাম্পের লুকে গুছু করা আবার হইতো, আর গুছু করা করা হইতো। এনে এনে বসো। আচ্ছা শোনো, জনে বড় সামান লই তোমার সাবান শ্যাম্পু যা লাগে সব আমি দেবো, কাপড় চোপড় যা লাগে সব দেবো, আমার কাছে সব আছে।
সাবান শ্যাম্পু সারা রাত গেছে ঘুম নাই সারা রাত ঘুম নাই তুমি ঘুমাও খারাপ লাগে এখন যদি আজকে দুই ভাই গলা ধরে ঘুমামো ঠিক আছে এগুলি পরিষ্কার কই হইয়া আমি বল সাবান লে সাদা একটা বল সাবান সাদা বলছে মানে আমি আনবো তোমার আনা লাগবো কেরে সাদা তোমার কষ্ট করা লাগবে না এটা খোলো এটা খুলে কাউরি গাড়ো খুলমু এখানে খোলো এখানে খোলো না 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 আমি ফাঁকা রাস্তা আমি ফাঁকা এই জন্য তো ফাঁকা রাস্তা আমি ঘুরতে আচ্ছা শোনো ওখানে আমরা ওখানে এখানে খুলি না না ফাঁকা এখানে 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 শোনো আমার কথা না না আমরা পুকুরে গোসল করবো ঠিক আছে এখন তুমি এই মনে আমি কই ভালো ভালো যদি খুললো না হলে কিন্তু আমি কাটবো আমি কাটে দিলে আমি বাড়ি আনু আমি গুছু করি আনু কাকা বছর ফল দেবো যাইয়া গাড়ি আছে গাড়ি তারপরে আমার পাশে গাড়ি নিয়ে যাবো গাড়ি নিয়ে যাবো কাকা বছর ফল দেবো ওনার শরীরে ওনার শরীরে যে পোশাক গুলি রয়েছে হ্যাঁ এগুলি মনে হয় 50 কেজির উপরে ওজন হবে জানি না এটার ভিতরে আমি আনুমানিক ধারণা করলাম 50 কেজি 100 কেজিও হইতে পারে হ্যাঁ ভাই ওনাকে বিশ্বাস করবেন না পিছন সাইডটা একটু ঘুরে দেখেন পানির বোতল সকালে খাইছিলাম প্লেট বাডি হ্যাঁ উনি বিল্ডিং করার জন্য ইট পাথরও এটার ভিতরে মনে হয় রাখছে এটার ভিতরে কি ইট পাথর আছে হ্যাঁ খোলো খোলো আমি ফাঁকা দিয়ে গুছু করি খোলো নাহলে কাটে ফেলবো ফালাই দেবো আচ্ছা খোলো তুমি এ ভাই 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 প্লিজ প্লিজ একটু একটু চুপ করো তোমরা একটু চুপ করো ভাই প্লিজ আচ্ছা ভাই একটু তোমরা একটু সবাই চুপ করো ভাই প্লিজ তোমরা একটু চুপ করো এই খোলো ফাঁকা রাস্তা গুছু করি আচ্ছা এখানে খোলো আগে এখানে খুলে যেত বাচ্চা ভাল দেবো খোলো এটা খোলো খালো খোলো আচ্ছা তুমি আচ্ছা পরে কালকে কাপড় মিলতাম না কালকে কাপড় করতে হবে গাড়ি লয়ে যাবো তোমার নতুন কাপড় দিব আমরা গাড়ি লয়ে যাবো না গাড়ি আছে এটা খোলো না খোলো এটা ছাড়ো এটা ছাড়ো তোমার এক সাইড এনে রাখবো এখানে রাখবো খোলো তোমার সামনে যাও ও আসলে এই ব্যাগের ভিতরে 100 কেজি জিনিসপত্র রাখছে কোনোভাবেই খুলতেই চাচ্ছে না ও ঘুমাইলেও খোলে না ও ঘুমাইলে খুলি ঘুমাইলে খোলো আচ্ছা তাহলে তুমি এই গরমের মধ্যে 100 কেজি ওজনের জিনিসপত্র নিয়ে কি সকালে পিনছো তোমার এত গরম লাগে না ঠান্ডা লাগে আচ্ছা তোমাকে আরেকবার বলবো এটা খুলবা নাকি কাটে দেবো খুলবো তা খোলো আচ্ছা সরকার সরো এক মিনিট নামাই থুয়ে দেবো নাকি আচ্ছা শোনো তুমি খোলো নাহলে কিন্তু কাটে দিব খুলবা না কাটে দিব আচ্ছা কাটেই দিতেছি দাঁড়ো খোলো খোলো এটা রাখো এটা নিচে রাখো এটা রাখো বাইরে ভাই দেখেন এটার ওজনে 50 কেজি দেখি ছাড়ো না দেখি একটু আচ্ছা যাই ভাই তো বাড়ি আচ্ছা তোমরা একটু পিছাও ভাই এটার ওজনে হ্যাঁ 50 কেজির উপরে আল্লাহ জানে এটার ভিতরে কি আছে আমরা সৈয়দপুরের নীলফামারীতে গনি মিয়ার কাছে এরকম জ্যাকেট পাইছিলাম যার জ্যাকেট ভর্তি কিন্তু টাকা ছিল 4 লক্ষ টাকা ছিল সেই গনি মিয়ার জ্যাকেটে জানি না এই হাসমত ভাইয়ের জ্যাকেটের ভিতরে না জানি কি আছে আমার মনে হয় যে 4 কোটি টাকা আছে মনে হয় এটার ভিতরে এত ওজন হ্যাঁ কি আছে এটার ভিতরে আমরা এটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কারণ এটার ভিতরে কয় কোটি টাকা আছে আমার দেখছেন হাসমত ভাইয়ের কিন্তু পুরো সংসার এই জ্যাকেটের ভিতরে আপনারা যে কেউ এটা ট্রাই করে দেখতে পারেন ভাসাইতে পারবেন না বুঝছেন 50 দেখেন তো একটু কয় কেজি হবো 50 কেজি না আমি ধারণা করছি যে 50 কেজি একটার ওজনই হবে মানে ওনার পুরো সংসারটা এটার ভিতরে বুঝছেন তাই সংসারে কি কি জিনিস আছে আমরা একটু দেখবাম
ঠিক আছে রাখুন। খুব কষ্ট আচ্ছা। কাবে দিবি নি আরে আপনার ভালো জিনিস দিয়ে দেয়। এক করে আইতে তিনটা আচ্ছা হাফত ভাই এখানে রাখেন 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 নিব না। একদিন খাওয়া আচ্ছা এটা একটা জ্যাকেটের ওজনে 50 কেজি বুঝছেন, এটা পুরো সংসারের ভিতরে কিভাবে ঢুকেছে আমি জানি না, এটা আপনাদেরকে দেখাবো আল্লাহ, ঠিক আছে? এটা এটা খোলো, আসুন তো এটা খুলে আলো। এটা খোলো। এ যেন আরেক গনি মিয়া বুঝছেন, এ যেন আরেক গনি মিয়া। নীলফামারীর যে সৈয়দপুরে গনি মিয়াকে পাইছিলাম, এটা একটা সেম গনি মিয়ার মতো। হ্যাঁ গনি মিয়া একটা সেম, একই রকম সেম টু সেম। আমি জানি না হ্যাঁ এই হাসমত ভাইয়ের কাছে কি আছে। তো আসলে খোলো খোলো। ওরে বাইরে ভাই বিশাল সম্পদ, এই দেখছেন? ওরে বাইরে ভাই সেই বোতল। এটা কোন দেশের ভাই? এটা কোন দেশের? বুটল দেওয়া না মানে কি বাংলাদেশ না মালয়েশিয়া থেকে আনা? কোন দেশের? অনেক কোন দেশের? রাত করে আইতে তিনটা চারটা বাজে একদিন খাওয়া ঘুমায় না বুঝলি আচ্ছা ঘুমাবে, খোলো আজকে ঘুমাবে। এটা খোলো, এটা খোলো। আচ্ছা এটা খোলো, এটা ঢুকাই দিব আল্লাহ। বাইরে ভাই এই এটা বলে শার্ট প্যান্ট জ্যাকেট আচ্ছা যাই থাক একটু বাইর করো, খোলো না। অনেক উঠছে এমন রাস্তা করছে আচ্ছা, তোমার নাস্তা করা আচ্ছা নাস্তা তো তিনটা চারটা বাজে সব কাটতে লাবো। খুলবা নাকি কাটমু? না এত এসরো, এত কথা কয় সময় কত হন বান্দর কত হন বো পারেন দিবিল লোক। না, এত কথা শোনার টাইম নেই। শুনবো কারণ কি খুলবা না খুলবা না কাটমু? আর ছেলে মেয়ে করে পিন্ডা ভাই কাটর লাগতে না, কাটর লাগতে না। ভাই খুলবো আমার কথা মানলি না কে? ছেলে মেয়ে করে পিন্ডা ভাই একটা আমি আপনারে ভালো সেলাই করা লাগবে না, নতুন কাপড় দিয়ে দেবো, আপনি খুলেন। আপনার জয়টা কাপড় নেবো, তয়টা কাপড়ে আমি দিব আপনাকে, আপনি খুলেন তাড়াতাড়ি। চুরিও পড়ছে আবার হাসপাতাল। ওই মা জানি চুরি উনি মাজারে চুরি করছে। ভাল দিয়ে মইলে মাছ গাড়ি আসলে খোলো খোলো খোলো। এবারে কি মেছে? বল এটা শোনো হ্যাঁ খোলো খোলো খোলো। এ ভাই এটা একটা ওই করব দাও না। অবশ্য বলে খোলো। আচ্ছা আবার পিন করি, আবার পিন দাও। এটা পেন দাই দেবো, আবার পেন দাই দেবো। আপনারা কাউটি পিনতে 2 ঘন্টা লাগে 1 ঘন্টা ওনার এই কাপড় পরতে 2 ঘন্টা লাগে, এই জন্য উনি খুলতে চাচ্ছেন। বেশি লাগে কাউটি পিনতে এই কাপড় পরতে কয় ঘন্টা লাগছে আপনার? 1 ঘন্টার বেশি আপনি প্রতিদিন খুলেন আবার পরেন? কোনি তাই তাহলে এতগুলি কাপড় পরার কারণ কি? পরে তো বিয়া করা মন চাস হ্যাঁ বিয়া সবাই দাওয়াত দেব না তোমারে সবারই দাঁত। আমার গাড়ি লয়ে যাবো বুঝছস আচ্ছা সিটাঙ্গা যাবো সিটাঙ্গা তো মার্কেট করে লয়ে যাবো মার্কেট করে কালকে তোর বিয়া করামু যা যাক আগামীকালকে হাসমত ভাইয়ের বিয়ে, এই জন্য আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। এটা খোলো, এটা কিছু করি খাই বল বল খোলো খোলো না কাটতে লাবো, এটা কাটতে লাবো। বল বলে দাও বল বলতাছে বলতাছে। আর ওই জ্যাকেট থাক খোলো খোলো। বল 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 এবারে না মাল ধরো ডিবিল লোক। আর ওই প্যান্ট শার্ট আচ্ছা সব দিব, বাইর করো। হ্যাঁ খুল দেখি বাইরে ভাই আর দিন যদি কই নাসা না। এটার ওজন ওটা 50 কেজি। এটার ওজন ভাই এত ভারী কি? এটার মধ্যে ইট আছে মনে হয়। হ্যাঁ দাও সব ফাল দিমু দাও এটার এই দাও পিছা দাও এই দাও আরে যাবো কথা তুমি বলো। খোলো খোলো। দাও এই হন আজমাত কাল কিরম পাতি দেখমু এই দাও পিছা এই বেটা হন কিরম পাতি দেখমু এই মেটি রাখো সব ফাল দিমু কোনো কিছু রাখতাম না না আচ্ছা সব ওই ফালাই দিমু সব ফালাই দেবো, সব সব ফাল দিমু সব ফালাই দেবো, আচ্ছা কোনো কিছু রাখতে কিরম পাতি রাখা দেখমু তোর লাগি কো দেখি দেখবা আমি যাই আচ্ছা দেখাবো, আপনার দেখাবো, আমি যাই। আমি দেখাবো না। আমি যাই এটা আগে খুললা লো, আমি যাই তুমি দেখবা দেখবো দেখবো। এই তো পাতি এটা আগে খোলেন। এই যে পাতি দেখ এই যে এমনি কিছু নাই এটাও খোলো, এটাও খুলতে হবে, সব খুলতে হবে। সব ফাল দিমু তুমি দেখবা আমি যাই আচ্ছা তোমার দেখা লাগবে না। না না আমি যাই তুমি এই আটটা ধরো তো ভাই, ওই এতক্ষণ কইছিলাম এখন কাইটে দিব কিন্তু। এ নাই খেলবো তোমার ফালাই না কালাম না। তুমি খোলো এডি। বল খোলো। আমি খাবো তো ফাল দিমু আমি গরম আর কাপড় এক লয়ে বইরে সব মানে খাওয়াই দেখছেন 100 কেজির উপরে। এটা এটা খোলো, আগে নেই তো সব এই শার্টটাও খোলো। আচ্ছা আয় শাকলো। আরে এটা রাখবা হ্যাঁ এই গুছু করি তোমার এক গোসল আমি করবো, গুছু আমি করি তুমি রাখো। ও আসলে প্রচন্ড শীত গরম বর্ষা 12 মাস তার কাপড়ে এইরকম পোশাকগুলি থাকে। এগুলির ওজন 100 কেজির কম না।
আমি তো নিজের হাতে, যদি কেউ চান ভাষায় দেখেন, এগুলি সব 100 কেজি হবে। 100 কেজি বোঝ নিয়ে একটা মানুষ কষ্ট করে, আমরা কষ্ট হই দিন কষ্ট হয় না? দিন যায় কিছু খাই ঘুমাই এটাই নাকি তার ডিউটি? হ্যাঁ, আসমা তোর সিটাং যাবো আমরা, যা। আহা দেখছেন ও শরীরটা দেখেন, দেখেন একটু শরীরটা দেখেন, এই দেখেন এই পোশাকগুলি পরে থাকতে থাকতে তার শরীরে কিন্তু ঘা পাচা হয়ে গেছে। হ্যাঁ, এগুলি কিন্তু চুল কিট করে। হ্যাঁ, এই রাতে 3টা 4টার মধ্যে বাইরে যায় গাড়ি 1 মিনিট বান্ধে তুই আর 1 মিনিট লুট লইছে ওই ব্যাগে কি আছে? ব্যাগে দেখো কাগজ টুকর শুনি মুড়ি আদি যাই ঘুরে বাইরে ভাই দেখবা সব দেখবো। ও গুলো আচ্ছা, আমি ইন্টারনেটে গাড়ি চালাইছি। তুমি এখানে রাখো, এখানে রাখো। না না স্টাফ আমার সঙ্গে ড্রাইভার না, ওনাকে নেন একটু। আমি ড্রাইভার। আচ্ছা, 1 মিনিট দান। আপনি তো হাসমত ভাই তো আপনার এলাকার না? জি, আমার- উনি কি করতো? উনি যৌবনকালে কি ছিল একটু বলেন। গাড়ি কাজ করছে সে ভালো একটা স্টাফ ছিল, মোটর ডিপার্টমেন্টের একটা ভালো স্টাফ ছিল। আমি ড্রাইভার, ও আমার সাথে মনে করো আমরা তো ইন্ডাস্ট্রি চালাইছি চিড়াগাং, বরিশাল, রাজশাহী, রংপুর, বিভিন্ন জায়গায় আমি ওরা নিয়ে গেছি। খুব ভালো একটা, কোনোদিন আমরা ঘুমাইছি কিন্তু ও ঘুমের করছে না, আমার জায়গা মতো পৌঁছাইয়া যে উস্তাদ আপনি ওখানে ঘুমান, আমি সজাগ থাকি। পরে আমি যাওয়ার পরে ও একটু ঘুমাইছি। এরকম ভালো একটা স্টাফ ছিল, ভারতবর্ষ স্টাফ ছিল ও, বুঝছে? এটা যে বেনে হঠাৎ করে বেনে একটা মারছে আর কি, এই আমরা জানি না আর কি। তারপর শুনছি যে বেনে একটা আঘাত পাইছে, এর জন্য মনে করে এই অবস্থা হয়েছে। টিপ মারতাম লাইট গাইড আচ্ছা স্যার, উনি এই হাসমত ভাই একটা সময় ইন্টার ডিস্ট্রিক্ট ড্রাইভার ছিল। উনি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াইছে, যে কোনো কারণে ভারসাম্য হারিয়ে এখন রাস্তায় রাস্তায় থাকে। ওনার বাবা মা কেউ বেঁচে নেই, 2টা ভাই আছে, ওনার কোনো খোঁজ খবর নেই। এই যে রাত করে বাইরে যায় কোন সময় খাবো ঘুমাম কিছু কোন ঠিক ঠিকানা উনি আসলে এখন এই 1 মিনিট বান্ধে ওনার স্থানীয় বাজারে থাকে, এখানকার লোকজন তাকে খাবার দেয়। এই গাড়ি এভাবেই এই চলছে গাড়ি তার করে জীবন। 1 মিনিট বান্ধে উনি বিয়ে করেন আমার নাই? এমনি তো লুট লইছে ভাই উনি আসলে সংসার জীবনে বিয়ে শাদী করেন নাই এবং ওনার কোনো বাচ্চাও নাই। আমরা ভাইকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব, এবং এই যে 100 কেজি বোঝা নিয়ে ঘুরতেছে, এই বোঝাগুলি যেন আর না ঘুরতে হয়, আমরা সেই ব্যবস্থা করে দেব। না, ওটা পরে, ওটা এগুলি খুলে ফেলতে হবে। এই তো ভাল দিমু দায়া এই যে একটা বস্তা দেখো না সব ফাল দিমু ভাই তোমার এটা ওটা করে কি তোমার কথা হবে? এটা দাও। না সব ফাল দিমু না তুমি দেখবা দাও আমি তো সব ফাল দিমু কাবু তুমি ই কর মু সবটা দিমু আচ্ছা ধরো, নতুন কাপড় চোপড় দিব আমি খুললা লাই আচ্ছা খোলো খোলো। তুমি খুললে তো ভালো, না খুললে আমি আমি এটি বাইকটা ফাল দিমু এখন এখানে আমার সামনে খোলো। এটি কোন বলে তাহলে পড়মু না সব জ্বালাই দেবো। তুমি বলে এটা বাইকটা ওদিকে দাও, তুমি ফালা দিবে না? বাইকটা না আমি খুললা বাড়ি দিয়ে ফালা দিবে না? বাইকটা বগড় দিয়ে ফালা দিবে না? ফাল কিনা দেব নতুন ফাল দেব নতুন দাও ভাই এক গুল ফালা, গুল অন্য কিছু খাই না খালি গুলি খান, গুলবান গুলির নেশাই বেশি। তাড়াতাড়ি দাও। না না, উনি না, উনি নেশা করেন না, ওনাকে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু উনি ঘুম জাগে, বুঝছেন? উনি ঘুম জাগে। উনি সারা রাত ওনারা তাহলে ফালাই দিব একদম কাটে। বান্ডা খুললে লও বান্ডা কাটে দে, খালি বান্ডা কাটে দে, পরে বান্ডা এই রশিটা কাটে দে, রশিটা এটা লেলো মুগা আচ্ছা আমি তোমাকে বলি, না না তুমি কাটবে চুটি কাটবে একটা মানুষ কখনো চুরি করে, বেটা মানুষ চুরি করে তো। ওর 56 মার কিতো না হয় প্রতি বছর হয় এক সপ্তাহ থাকে এটার পরে বিয়া করাই দিমু আজকে আজকে গাড়ি আমরা দিমু গাড়ি ভাই দিব, আজকে হাতমত ভাইয়ের বিয়ে করবো। সুডান দিয়ে গাড়ি লই যাবো এর কিতো না চুরি প্রতি বছর এক আয় ওরা এক সপ্তাহ দিব, সব দিব। আই একটা দুইটা সাইড আই একটা দুইটা সাইড ওরা কিতো না হয় প্রতি বছর এক সপ্তাহ পোশাক পাতি করাই দেবো পানি দিয়ে গোসল টোসল করাই এই একটা পোশাক আর থাকবে না, আলহামদুলিল্লাহ, এটা জানি। না এই ছাদ দিলে আমরা দেখছি আরো এখানে জমা রাখো। ফেসবুকটা ইরা আমরা যে ফেসবুকটা আমরা শেয়ার দেয়া করব, এটা আপনারা ইরা দিয়া যায়। ছাদ দিলে এখানে রাখো। আমি দেখবো আমি দেখাই তোমরা দেখবো আমি দেখাই তোমরা দেখবো দেখ বলো বসো। আমের ভিতরে একটা কৌতূহল, তুমি হলো বয়ে দেখো আমি কি করি? দেবো ভাইয়া
শোনো সবার মনের ভিতরে একটা কৌতূহল যে হাসমত ভাই এই যে 100 কেজি ওজনের জিনিসপত্র নিয়ে ঘুরে আসলে ওর ভিতরে কি আছে, হ্যাঁ তো আসলে তুমি রাখো, আমি 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 যাই না তোমার দেখা লাগবে, তুমি এখানে রাখো, তুমি এখানে বসো ভাই, বসো বসো। তো নিব না এখানে, আমরা দেখতেছি তোমার কিছু হারাইতো না বউ। তোমার কিছু আর হতো না, কি রাখছো এটার ভিতরে এটা দেখবো আমরা। আমি আমি যাই আচ্ছা হেই যাবো, তোমার দেখাই লাগতো না। তুমি বল আমি যাই আচ্ছা আমি তোমার দেখাই, এর নাই কিছু আসলে উনি নিজেই দেখাইতে চাচ্ছে। হ্যাঁ এরকম পারাপারি করেনি, এমনিতে দেখতে দিচ্ছে। আসলে সৈয়দপুরের নীলফামারীতে গনি মিয়া নামে একজন ভাষ্যময়ীন মানুষ পেয়েছিলাম, যার কাছে 4 লক্ষ টাকা ছিল। ও কিন্তু এত পারাপারি করেনি, আমরা ওর সামনে যখন খুলছি ও খালি চায় চায় দেখছে, আমরা ওর টাকা বের করতেছিলাম, ও কিন্তু ভাঙাড়ি টোকাইতেছিল। হ্যাঁ মানে লোহা খুঁজে যে ওর লোহাটা যেন না নেই আমরা। হ্যাঁ ওর টাকা গেলে যা, কিন্তু টাকার প্রতি ওর মায়া ছিল না, ওর মায়া ছিল লোহা লটকনের প্রতি। হয় গাড়ি রাখবা তো নিতে থাই দিয়ে দে তো এই হাসমত ভাই দে তো সব গেলে দেখছেন, এই হাসমত ভাইয়ের পকেটে 1 টাকাও নাই, কিন্তু উনি মানে ওনার পোশাকগুলি ধরতে দিচ্ছে না। হ্যাঁ হাসমত ভাই তুমি এখানে রাখো, তুমি বসো। আমি আমি যাই এই তো কিছু নাই এই কাট করো এই জায়গাটা কাট তুমি না জায়গাটা আমার গাড়ি দিয়ে গেছে। আচ্ছা দিয়ে গেছে, আচ্ছা রাখো এখানে রাখো। জায়গাটা শুনো মত আচ্ছা ঠিক আছে, আমার এই জায়গাটা আমি আমি যাই তোমার জ্যাকেট কিনে দিব বস। না আবার বেটা দেখ পারতে, না দেখ পারতে। আমি যাই সে তো তুই না না আমার তো বড় কিছু নাই এই তো প্যান্ট শার্ট আমি আমি জনের লেখা বসাবান দেখ হ্যাঁ আচ্ছা তাহলে সেটা আমরা দেখতেছি কি কি দেয়। এই হলো তার সম্পদ, হাসমত ভাইয়ের সম্পদ বলতে কিছুই নাই, যা আছে ওনার শরীরেই। এই যে ওনার হাফ প্যান্ট, হ্যাঁ এই যে ফুল প্যান্ট গেঞ্জি, এই যে সুন্দর একটা জ্যাকেট, এটা গায়ে দিয়ে ওলা গোসল করে এখানে রাখো। নতুন শীতের দেখেন পুরো সংসারটাই কিন্তু হাসমত ভাইয়ের সাথে। তো এখান দিয়ে যারা ডিস্ট্রিক্ট ড্রাইভার যায় সবাই হাসমত ভাইকে হ্যাঁ এই পোশাক আশাক দেয়, বা এখানকার স্থানীয় লোকজনও দেয়। দেখেন এই যে কি রাখছে, হাসমত ভাই মনে হয় ভাবির একটা কাতান শাড়িও নিয়ে আসছে বাসা থেকে। এটা কি? হ্যাঁ গাড়ির। তো সব দিয়ে দেবো আপনার। দেখছেন ওনার এইগুলি হলো তার সম্পদ হাসমত ভাই। আমরা তো ভাবছি যে মনে হয় কোটি কোটি টাকা পাবো, দেখেন এটা ভারী, এটা মনে হয় স্বর্ণের দলা নাকি। মানুষ মানুষ মারা গেছে, এই যে একটা স্বর্ণের বার পাইছি হাসমত ভাইয়ের কাছে, এই কি স্বর্ণের বার নাকি? দেখছেন দেখাই মনে হয় স্বর্ণের বার। গাছ তো লাগাইতাম তার কারণে গাছ তো লাগাইতাম উনি গাছ দিয়ে কি করো লাগাইতাম গাছ তো সাজা। হ্যাঁ আচ্ছা এগুলি আসলে এক ধরনের এই যে ক্লাম বা টিন কাঠ আর কি, টিন এখানে রাখো ধরে না। তো এই যে এগুলি লোহা লটকন চুম্বক এইগুলি, এই যে এখানে কিছু টাকা আছে, টাকাগুলি এক সাইড করে ওখানে রাখো। দেখেন এই যে বিশাল ভারী, এটার মধ্যে মনে হয় সবচেয়ে বেশি সম্পদ থাকতে পারে। আরে দেখাই বাপরে বাপ কি কি পরিমাণে সম্পদ তার। হ্যাঁ একটা পলিথিনের ভিতরে এই যে একটা, হ্যাঁ দেখেন কি পরিমাণে সম্পদ তার। হ্যাঁ দেখেন ফিতা মিতা, দেখেন এই যে লোহা লটকন, এইগুলি কি? ও এগুলি না, অনেকের মনে এও থাকতে পারে উনি নেশা করে, না এইগুলি হলো গাড়ির প্লাগ। হ্যাঁ হয়তো সিএনজি বা কোনো কিছুর গাড়ির প্লাগ আর কি। হ্যাঁ হাসমত ভাই ভালো ছেলে, উনি কিন্তু কোনো নেশা টেশা করে না। এই যে রাস্তায় একটা পার্স পাইছে সেটাও তো এখানে রাখছে। এটা কি বিদেশি টাকা নাকি না বাংলাদেশি টাকা? হ্যাঁ এইগুলি আসলে এই যে লোহা লটকন পাথর বিভিন্ন ধরনের, এইগুলি তার সম্পদ। হ্যাঁ হাসমত ভাই এইগুলি যা পায় তাই ওনার সম্পদ, উনি ব্যাগের মধ্যে রাখে। আর হাসমত ভাইয়ের সংসার বলতে কিছু নাই, ওনার যা আছে তার সব কিছু তার সাথেই থাকে, ব্যাগেই থাকে। এই খালি এই জ্যাকেটটা, এটা খালি আলাদা রাখো, এটা পরাই দেবো ওখানে রাখেন।
গাড়ি রেডি গাড়ি রেডি দেখেন রেডি সবকিছু রেডি হ্যাঁ 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 দেখছেন দেনু যা ভাই তো সব তো আছে এইটা কি দেখেন ভাই গাড়ি রেডি একটু একটু পিছিয়ে যান না ভাই, সবাই একটু পিছিয়ে যান। পিছা 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 এগুলো সব অপরিত্যক্ত। হ্যাঁ এই দেখ গ্যাস লাইটটা কই, গ্যাস লাইটটা কই দেই, জ্বলে না জ্বলে না? না লাইট করে দেয় গাড়ি গুগল আচ্ছা থাক, সমস্যা নেই। দেখেন এই শুনেন, আগুন ধরা দিলে বাস্ট হবে, ওটা সাইড করেন না কেন? ম্যাচটা কো দেই ম্যাচটা কো দেই জন না দেখি কিরম চলে দেখা জন না গ্যাস আছে আরেকটা আছে। জন না ভিতটা এই যে একটা একটা গ্যাস লাইটটা দাও তো। সেলাই করে পরে দেবো। দেখেন এই যে আর একটা জ্যাকেট আছে। এই যে দেখেন প্রত্যেকটা পকেটের ভিতরে কিন্তু সব অপ্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, মনে হয় যেন কোটি কোটি টাকার সম্পদ। এই সম্পদ কতদিনে জমাইছে উনি, দেখেন সব কিন্তু এগুলি। এডি গুন্ডু মুন্ডু ছয়টা ধরনের পড়াতো না বন্ধু কই গুন্ডু খাচ্ছে আটটু দেউবা মানুষ মারা গেছে দেখেন এই স্বর্ণের জিনিস পাইছিস, দে মরছে এই কি স্বর্ণের জিনিস নাকি? আরে ভাই সব অলংকার, এই দেখছেন হীরা মুক্তা সব অলংকার। এত এগুলি ভাবির জিনিস নাকি? না ভাই সব সব দেখি অলংকার। এডি কি টনতে লইছি ওর এক সপ্তাহ এক বছর পরে হ্যাঁ দেখেন ওনার কাছে কিন্তু অনেক অলংকার পাওয়া গেছে। দেখেন অলংকার, এই যে এটা স্বর্ণের আংটি। হ্যাঁ স্বর্ণের আংটি অলংকার অনেক। আপনি নিবেন কেন স্বর্ণ রাইড? না, না, এই এডি কি টনতে দিছে ওর এক সপ্তাহ পরে মুক্তা আছে কীর্তন না এক সপ্তাহ কীর্তন থাকে কি বই নাকি তুমি কি হিন্দু ধর্মের লোক নাকি? ওই যে গীতা, গীতা তোমার কাছে কে? এটা ভালো লাগছে লিখে আচ্ছা ভালো যাক ওনার গীতাও ভালো লাগে। দেখেন এই যে কে জানি গীতার বই দিয়েছে তাকে। আচ্ছা যাক, এটা যেহেতু ধর্মীয় বই, এটা আমরা না দেখাই, ঠিক আছে? ওটার আগে স্কিপ করো, কারণ পরে আবার যেহেতু পুরাই দিবেন ওগুলো সাইড করে খুব বড় জোগাড় করে বলবো এতদিন স্বপ্ন দেখেন এই দেখেন কি সম্পদের সম্পদ। হ্যাঁ এটা হলো সাবান, সাবান, আর এটা হলো গাঁজা কাটার লোহা কাটনি। গাড়ি লাইন করে এটা আসলে এটা এক ধরনের একটা গাড়ির একটা পার্টস। হ্যাঁ গাড়ি বাস না কি ওটা গাড়ি পাস এই রাস্তা হলো ফুটি এই রাস্তাতে লাইন করে একটু সময় না ও। এর মধ্যে কি লিবে আসছে আচ্ছা 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 তাও উঠবে ডাক্তার আছে না আচ্ছা ওটা কাটে নাকি কাটা? বাড়ি দে হ্যাঁ এটা গাড়ি লাগ এটার মধ্যে কি লিবে আসছে আচ্ছা সবচাইতে বেশি ওজন হলে এটার মধ্যে, ঠিক আছে? দেখেন বাসাইতে পারে না রে। ওরে বাপ রে বাপ, এটার ওজন 50 কেজির কম না ভাই, আমি ভাসাইতে পারতেছি না। 24 ঘন্টা এটা লিয়ে ঘুরে ও এটা নিয়ে একটা মানুষ কিভাবে হাঁটে, রাত্রে বেলা এটা পরে শুয়েও থাকে। দেখছেন বিশাল ওজন, 50 থেকে 100 কেজি ওজনের হবে। ওই তাহলে টোটাল 100 কেজি নিয়ে বহন করতে এটা হচ্ছে এই সবগুলি সবকিছু মিলায় প্রায় 100 কেজি হবে। হ্যাঁ দাঁড়াও। একটু পিছাও পিছাও কাজ করতে দেবো কেন তোমারে আজকে বিয়া করাবো। এই দেখেন এইগুলি তার হলো দামি দামি জিনিস। হ্যাঁ এইসব সম্পদ উনি কিন্তু দেখেন আমি বের করতেছি, উনি কিন্তু আবার ঢুকাইতেছে। আর কে বসে দিব আমি তুমি রাখো। পাগল হয়ে গেছে এইগুলি হলো হাদা পাতা মনে হয়। হ্যাঁ এই পাতা হয়তো আবার নারিকেলের সুবাও আছে। হ্যাঁ অবশ্য উনি না খাইলেও উনি মানুষে খায়। ওইভাবে নোংরা করে না। না না উনি ওই যে বিশুদ্ধারে মাজার হয় কীর্তনে। এই যে ভাই এইটাই মনে হয় টাকা নাকি? এটার ওজন দেখি বাপরে বাপ কি ভারী রে। হ্যাঁ হ্যাঁ এই যে এই দাঁড়াও দাঁড়াও, এই যে টাকা, এই টাকার খনি পাওয়া গেছে, প্রচুর টাকা। হ্যাঁ এই দেখেন ওরে ভাই টাকার খনি। এই দেখেন দাঁড়াও দাঁড়াও, এগুলি আলাদা টাকা। দাঁড়ান না, দাঁড়ান। এই দেখেন কয়েক লক্ষ টাকা, টাকার খনি পাওয়া গেছে। এই ঢাইলে দাদা, এই দেখেন টাকার প্রচুর টাকা। দেখেন দেখছেন প্রচুর সম্পদ তার কাছে, কয়েক হাজার টাকা।
এই তুমি এই যে টাকা দিস না তুমি টাকা তুলো না, এখানে রাখো। তোমার এই টাকা গয়না দিবেলা। এই দেখেন অলংকার, খুব সুন্দর একটা অলংকার। তুমি এখানে রাখো, তুমি একটা জিনিস ধরবা না, তোমার এগুলো সব দিবে ও ভাই। না 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 ভাই, ওটা নেওয়া যাবে না। এই কি জন্য বানা তোমরা ওর জিনিস, একটা জিনিস কেউ ধরবা না। না ভাই, কোনো কিছু নিয়ে না, একটা বোতল টোতল, একটা কাগজও ধরবেন না। শোন টাকা দিতেছে গা আর কে বাস করে আলাদা তো দেখেন এগুলি সব স্বর্ণ মুদ্রা। এই দেখেন কত মুদ্রা তার কাছে। আরে টাইম না নো সব গাড়ি বাস করে বেড়া দেখেন টাকা দিতেছে গা এই যে শত শত, এই দেখেন আরো অনেক অলংকার পাওয়া গেছে তার কাছে, অনেক অলংকার তার কাছে। হ্যাঁ, এই যে স্বর্ণের অলংকার। সরি এই দেখেন আরেকটা স্বর্ণের বালা পাওয়া গেছে, বালা, স্বর্ণের বালা। হ্যাঁ হ্যাঁ, দেখছেন কতগুলি স্বর্ণের বালা তার কাছে। এই যে দেখেন আংটির অভাব নাই এই দেখেন সব আংটি এবং অলংকার। হ্যাঁ, এখানে কয়েক এই কোটি যে টাকা গরিব সম্পদ। হয়েছে এই দেখেন বিদেশি সৌদি আরব থেকে আমদানিকৃত ঘড়ি। হ্যাঁ, অনেক সম্পদ তার কাছে। আরে পয়সাটা ভাই এই যে একটা সিজার পাওয়া গেছে টেহা ওরে তুলস কাছরা এই সিজার এটা থাক, এটা আমাকে কাজে লাগবে না। এটা কি আয়না আই শালার বাড়ির আয়না ভাই, দিব অনেক সুন্দর একটা আয়নাও পাওয়া গেছে, এটা দিয়ে চেহারা দেখা যায়। হ্যাঁ, ওটা বাইরের কাছে দেখেন এই যে বাড়ি পাওয়া গেছে, প্লেন, এই যে খেলনা। ওইটা আর দিস না টাকা বাও করে দিব এই যে আরো স্বর্ণ পাওয়া গেছে দেখেন ওনার কাছে কিন্তু প্রচুর অলংকার, দিতেছি দেখাইতেছি প্রচুর অলংকার। হ্যাঁ, এটা এটা একটু রাখেন তো। এই দেখেন প্রচুর অলংকার তার কাছে। হ্যাঁ, তো আসলে ও অলংকার গুলি তুললো না এটা পরে বাস করে দিব ওইটা এটা দেশের সম্পদ না মিয়া এ পোলাবান ও ভালো। ওরে পরে দিতেছি তোরে কিনে আরেকটা পরে ডেট গেছে গা একজন টাকাগুলা গুছে আলাদা করেন তো। এই যে স্পেশাল স্বর্ণের ই পাওয়া গেছে এই দেখেন আসলে অনেক আংটি তার কাছে। দেখি দেখি, এ দেখি দাও, এদিকে দাও, দিতেছি। এই দেখেন ভাই, অল্প একটু পিছান তো, নিয়ে কোনো সমস্যা নেই, দিতেছি। এই দেখেন স্বর্ণের আংটি সব দিছে, দিব, তোমাকে দিব, সব দিব। হাত দাও ওই যে আবার টাকা দিতেছে আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই তুলুক, না ও তুই আর এই যে গ্যাস লাইট গুলি নেন। হ্যাঁ, টাকা তুই আর আচ্ছা আমার তুলুক, দিতেছে টাকাটা আচ্ছা তুলুক না, সমস্যা নেই। তুলুক তুলুক, একটা ব্যাগে তুলতেছে না, তুলুক। আচ্ছা আচ্ছা, চুপ করেন, একটু তুলতে দেন, একটা ব্যাগে তুলো, একটা ব্যাগে তুলো, একটা ব্যাগে তুলো, একটা ব্যাগে তুলো, একটা ব্যাগে তুলো। এই দেখেন তার কাছে আরো অলংকার পাওয়া গেছে। হ্যাঁ, তো আসলে অনেক স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা তার কাছে পাওয়া গেল। দেখেন সবাই আসলে অধীর আগ্রহ নিয়ে দাঁড়ায় রয়েছে যে কি পরিমাণের সম্পদ তার কাছ থেকে পাওয়া যাচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছার সেই হাসমত ভাইয়ের কাছে। দেখেন না না আস্তে আস্তে করো এই শোনো, এই পলিথিন মলিথিন ঢুকানে খালি টাকা, আংটি মাংটি এগুলি খালি ঢুকান। টাকা আর আংটি এগুলি তুলো। হ্যাঁ, সব জিনিস তুলো না। সাবান সাবান ওটা সাবান और सब রেখে দেই না না বিয়া করো না ঝামেলা করার কথা না ও যে ওগুলা আছে আর আপনি কুতু করে দেন সবাই মিলে আরে না ওর কথা না বিয়া করব বলে যাম সিগারেটের মধ্যে কি আছে এই জ্যাকেটের মধ্যেই তো সব সম্পদ, ঘর বাড়ি সব এটার মধ্যে। দেখছেন, এই দেখেন এটার মধ্যে কিন্তু সেই স্বর্ণের বার আছে। কেসি গো আসমতের টুল ভাই টুল বলে আসমত করে এক দুই বছর ধরে ঘুরতে আসছে টুলবা অনেক বড় আসমত এটা কার ব্যাগ ভাবি ওগুলা তুললো না আর দেই আচ্ছা শোনেন, ও একটা ব্যাগে তুলতেছে, তুলুক, তুলতে দেন। হ্যাঁ,
তুলতে দেন। এখন ও বাধা দিলে তখন আর ঝামেলা দেবো। তুলুক, আমরা পরে এলে ওই একটা ব্যাগই দেখবো। আর ভাই আর কিছু নাই, আর ও গাড়ির ড্রাইভার ও এমনি ভাগল ধরে এটা তো গায়ে দিবে না। যে একটা মাঝে তুলতাছস তুই বুঝায় কিন্তু থাকে এরকম আর কি ওই টেহাড়ি তুল ওটার মধ্যে বেড়া এই দেখেন সব সব চুরি আর চুরি। দেখছেন সব সব স্বর্ণ অলংকার। দেখছেন প্রচুর পরিমাণ স্বর্ণ অলংকার। গিলাস তো আমার দোকানের গিলাস। আচ্ছা আচ্ছা সব দেখাবো, দাঁড়ান দিব দিব। জ্বালাই দেবে ভাই একটু সরেন না এই যে কাঁসারের বাটি এই বাটিগুলো অফিসে আছেন হয়তো অনেকে বাড়ি টাড়ি দিছে, এর মধ্যে আর কোনটা লাগবে আর কোনটা লাগবে না আমরা এখন বাইসে দিতেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে আহমদ ভাই এই সাবান সাবানটা তো গোসল করা মোটে আচ্ছা শোনেন এখন ওখানে সাবান লো আচ্ছা থাকে এটা পর বল। আচ্ছা ওটাও দেখ বলা। আচ্ছা এই জিনিসটা লাগবে না, এটা আমরা চেক করছি। হ্যাঁ এটা চেক না, এটা চেক হয়েছে, এটা চেক। আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিছু নাই। আমরা এখন যে জিনিসগুলি লাগবে না সেটা ওটার মধ্যে তুলবো। আচ্ছা লোয়া লটকর গুলি বেচতে পারবে। আচ্ছা তুলুক, ওকে তুলতে দেন, একটা ব্যাগে ও তুলুক। এটা থাক, এটা গাড়ি মোছা দেবে বলা। ঠিক আছে আমাদের হাসপাতাল থাকলো না পুরো সুস্থ নাকি সুবা দেখা যা পাতাও দেখা যাচ্ছে এগুলি ভুল ভাল উপস্থাপন করেন না, ঠিক আছে? না ওটা না, হাসমত ভাই খুব ভালো মানুষ, উনি নেশাপানি করে না, কিন্তু উনি আসলে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘুরতো, যার ওজন প্রায় 100 কেজির মতো। হ্যাঁ, তো এই 100 কেজি জিনিসপত্র নিয়ে উনি ঘুরতো, ওনার আসলে অনেক কষ্ট হইতো। এনকার এলাকার লোকজনও চায় যে উনি আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক, সবাই চায় এনকার লোকজন, কিন্তু এখান কেউ আসলে দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত মানে ওনাকে করতে পারে আমরা যদি ওর দড়ি ভাই ধরে রূপে দেখা মুখ করে আর আসলে মেন কথা কেউ সাহস করে নাই। হাসমত ভাই যেভাবে ঘুরে বেড়ায় সবাই ওনাকে ভয় পাইতো। হ্যাঁ, ভয়ে ওনাকে কেউ ধরতো না, যে হয়তোবা যদি আক্রমণ করে গালিগালাজ করে, এই জন্য আসলে ভয়ে কেউ লোকজন এলাকার লোকজন ধরে না, কারণ একজন মানুষ কিন্তু ওনাকে কন্ট্রোল করা সম্ভব না। হ্যাঁ, এখানে অনেক মানুষ আছে বলে আমরা কিন্তু হাসমত ভাইকে থাক আমি দিব। এটার মধ্যে সব জিনিস রাখছে না, একটা ব্যাগে যেটা লাগবে না সব এখানে করি, তারপর ওটা ধরতেছে। ওটাও আমরা দেখবো, ওটাও দেখবো দাঁড়ান। তো আসলে এই জিনিসগুলি লাগবে না। এই দেখেন হাসপাতাল ভাই তোমার অডিও ময়লা আইডি লাগবে না, বুঝছো? এটা সব দিয়ে দাও, জ্বালাই দিব ভাই। না না সব দিয়ে দেবো, এগুলি একটা ব্যাগের মধ্যে দিয়ে দেবো সব, হ্যাঁ বাকি পড়তো ঠিক আছে? একগুলি করে সব একটা বস্তার মধ্যে করে একটা ব্যাগ দিয়ে দেবো। এই যে সাবান দিয়ে নাও, সাবান দিয়ে নাও, সাবান দিয়ে নাও ভাই ওই সামান বেরিয়ে আনলো ভাই। আচ্ছা ভরুক, সব ভরুক, একটার মধ্যেই তো বসছে না, মানে যেগুলি দরকার সেগুলি একটার মধ্যে থাকে। এটা পড়বা তোমার যেটা ভালো হবে এনুতে ময়লা সব পড়ছে বেটা। এগুলি এগুলি রাখো, এখানে রাখো। আগে না কারণ এই ওষুধ খাইতা না ওগুলি দাও দেন না। এটা এনে দাও আচ্ছা থাক, সমস্যা নেই, রাখো। যদি লাগবে এটা ডাক্তার ডাক্তার দিয়ে দেব। ঠিক আছে উনি আসলে ওনার কাছে এগুলি ওষুধ আছে, উনি ডাক্তারের দিয়ে দিবে বলছে। হ্যাঁ, খুব ভালো মানুষ। এগুলি কি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই লোয়া লাকড়ি খালি আলাদা করো এটা সব এগুলি দেন না এখানে। আচ্ছা এগুলি তো সব এক জায়গায় রাখতেছি। এই দেখেন
তোমার সবগুলি একটা বস্তার মধ্যে ভরে দিতে করে দিব ভালো একটা বস্তা দিব ব্যাগ দিব ভালো ব্যাগ দিব একটা সুন্দর ব্যাগ দিব একটা আমি গড়ি এই একটা ব্যাগ গড়ি এই ভরো ভরো বড় 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 ভরো ওইগুলো একটা ব্যাগের মধ্যে ভরো কেউ একটা জিনিস ধরবে না, এগুলো সব দামি জিনিস। কারণ ওনার কাছে অনেক টাকা পয়সা স্বর্ণের জিনিস আছে, অলংকার আছে, আংটি আছে, ওখানে রাখি। তো এড করে দিও ভাই একটু ডালান তো ঢালবো, সব ঢালবো ভাই, 1 মিনিট। ওনাকে আগে এইগুলি জিনিস আগে সরাই ফেলি। হ্যাঁ না না, এখানে না, এখানে না, একটু ওই ফাঁকা ভিডিওটা করুন ভিডিও না না না, সরি সরি। এই যে দেখেন, এই যে প্রচুর টাকা তার কাছে। হ্যাঁ আসলে এই টাকাগুলি তার এই জ্যাকেটের মধ্যে ছিল, প্রচুর টাকা, আরো টাকা আছে দেখেন, বিশাল। দেখেন এই যে টাকার খনি কেবল পাওয়া গেছে। হ্যাঁ দিব তোমার টাকা কেউ নিত না টাকা কেউ নিত না সুন্দর করে বাস করে দাও টিয়া থাকেন ভাই বাস করে দিও তোমার টিয়া নিত না কেউ দেখেন প্রচুর পরিমাণে টাকা তার কাছে ছিল, এই জন্যই সে এই জ্যাকেটটা দিত না। বাস করে দাও তো সবাই টাকাগুলি ভাগ করে দিব দিব দিব। বাস করে দিব এই যে আরো টাকা আছে। ভাই বাস করে দিব না না বাস করে দিও টিয়া আচ্ছা মারামারি করে খান উনি আসলে ভাবতেছে যে ওর টাকা পয়সা আমরা নিয়ে যাবো। তোমার টিয়া কেউ নিত না ভাই ঠিক আছে তো টাকা নিত না তুমি বউ তোমার টাকা সবাই কিনে দিব আয় কাগজ নিও না তোমার টাকা কোনো আছে পয়সা তোমার টাকা কেউ নিত না আচ্ছা দাঁড়াও দি উত্তরবঙ্গে থেকে জ্যাকেট বলে উত্তরবঙ্গ থেকে আমরা সিটাং গান নিতে মাছ খাবে না এক ব্যাগ টাকা ভাই এটা এটাই বললা এই ব্যাগের মধ্যে এত পরিমাণে গিফট খালি কাপড় দেখবো দিতেছি। আচ্ছা শোনো শোনো, আমার কথা কইলে গাড়ি তামু নাই একটা আচ্ছা শোনো, শোনো আমি তোমার ব্যাগ দিয়ে দিব আবার ব্যাগ দিয়ে দিব তোমারে আমি কই ওই যে ওই ব্যাগটা তোমারে দেবো, ঠিক আছে? তুমি ওই নতুন ব্যাগ দিব, নতুন ব্যাগ দেবো, আসবো তো ওই ব্যাগটা তোমার দিব পরে দিব নতুন ব্যাগ দেবো। আচ্ছা হাতটা ধরো তো ভাই। এই না ব্যাগটা নাও, ব্যাগটা নেন। তুমি এখানে বসো, বসো এখানে চুপচাপ বসো। ডাইরেক্ট আনতে কাটা আমরা আপনাকে কথা দিয়ে কথা রাখলো না ওনার কথা দিয়ে কথা নিজের বই রাখেন, আমরা রাখবো কিভাবে? কোন কাটা এটার মধ্যেই সব মুদ্রা রয়েছে বুঝছেন, তবে মনে হয় যে গনিমিয়াকে ওভারটেক করবে। নতুন ব্যাগের মাঝে তুলে দিয়েছি ওডি ব্যাগ তুলতাছি পিছাও তো তোমরা পিছাও আচ্ছা, দাঁড়ান। ব্যাগের মাঝে সব তুলছি আমরা নীলফামারী সৈয়দপুরে, ব্যাগটার সামনে থাক পিছাও আমরা সৈয়দপুরে নীলফামারীতে যে গনিমিয়ার কাছে 4 লক্ষ টাকা পাইছিলাম, তবে আজকে হাসমুদ ভাই এই গনিমিয়াকে ছড়ায় যাবে। আজকে মনে হয় 4 লক্ষ টাকার উপরে আমরা এই হাসমুদ ভাইয়ের ব্যাগের মধ্যে পাবো। হ্যাঁ তা দেখেন বন্ধুরা, সবাই কিন্তু আগ্রহ নিয়ে দেখতেছে যে কত লক্ষ টাকা আসলে হাসমুদ ভাইয়ের ব্যাগ থেকে পাওয়া যায়। এই সব টাকা দেখা যাক কি হয়। আরে ভাই রে ভাই, এত টাকা বাসাইতে পারতেছে না ভাই রে ভাই। আঙ্গুর কিছু দেন ভাই দেখছেন ভাই, আরে বেটা ব্যাগ নতুন ব্যাগ দিব ওই যে ব্যাগ আনছে নতুন ব্যাগ দিব ব্যাগ দিব নতুন ব্যাগ দিব। এই যে কান ঝুলাই রাখো এই ব্যাগ দিব নতুন ব্যাগ দেন ওনার আসলে আংটি আংটি কিছু দেন উনি ওনার কাছে প্রচুর আংটি। এটা কাটো সৈয়দপুরের নীলফামারীর গনিমিয়াকে সে কি কাটাইতে পারবে? দেখা যাক ওনার ব্যাগে কি থাকবে। 4 লক্ষ টাকা গনিমিয়া, এই দেখবেন দেখি গনিমিয়ার চেয়েও বেশি টাকা হয়তো বা এই হাসমুদ মিয়ার কাছে থাকতে পারে। আমরা এখন সবাই আগ্রহ নিয়ে দেখতেছি।
ওনার এই ব্যাগের মধ্যে কিন্তু প্রচুর টাকা আমি দেখেছি, এবং অনেক টাকা কিন্তু ওনার ব্যাগের মধ্যে রয়েছে। দেখেন কি পরিমাণের টাকা উদ্ধার হচ্ছে ওনার কাছ থেকে। ওগুলো একটু ঢেলে দিয়েন তো ভাই, ওগুলো আগের গুলো ঢেলে দেন তো, এই আগের গুলো ঢেলে দিয়ে এটা হলো না দিতেছি, এই ব্যাগের মধ্যে দেখেন, এই ব্যাগের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের টাকা। উনি কিন্তু আসলে ঢালেন ঢালেন ঢালেন। প্রচুর পরিমাণের টাকা কিন্তু ওনার কাছেও বের হচ্ছে। দেখেন সোনা কোন স্বর্ণ অলংকার। একটু খালি পিছিয়ে দাঁড়ান। চুলটা একটু কাটে ভাও করে দেখ, পরে গোসল করবো। এতে সব লই যাবো আমার পরে। ওটা রাখো, ওটা গায়ে দিও, গোসল করে গায়ে দিও। এটা রাখো, গোসল করে গায়ে দিও। কাটো কাটো কাটো। থাকে নুকাই। সোজাই বউ। সোজাই বউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজাই বউ। সোজাই বউ। সোজাই বউ। নিতো না, নিতে না এনু করে। উনি আসলে দেখেন, এই যে দাগ দিলাম, এই দাগের মধ্যে কেউ আবা না। ওনার আচ্ছা যাও যাও। উনি আসলে ওনার সেই অপ্রয়োজনীয় জিনিসগুলি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমরা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে চাচ্ছি, কিন্তু উনি আসলে তার চেয়ে বেশি মনোযোগী এই যেসব অপরিত্যক্ত জিনিস যেগুলি ওনার প্রয়োজন না, মানে আমাদের স্বাভাবিক মানুষের যেগুলি প্রয়োজন না, ওই জিনিসগুলি ওনার কাছে আসলে লক্ষ টাকার সম্পদ। হ্যাঁ, ওনার কাছে হলে আসলে ওই রকম কোনো কিছু পাওয়া যায়নি। কিছু কয়েন পাওয়া গেছে এবং অনেক চুরি পাওয়া গেছে, যেগুলি আসলে রাস্তায় পড়েছিল, অপ্রয়োজনীয় চুরি এগুলি। তো আসলে আমরা মজার ছলে বলেছি যে ওনার কাছে স্বর্ণ অলংকার পাওয়া গেছে, এগুলি আসলে কেউ মাইন্ডে নেবেন না। হ্যাঁ, বা ভুল বুঝবেন না, পরবর্তীতে ওনাকে হয়তো এই ভিডিওটা দেখে ওনাকে আক্রমণ করবেন যে ওনার কাছে অনেক টাকা আছে, স্বর্ণ অলংকার আছে। বিষয়টা আসলে এমন না। বসো 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 বসো। আচ্ছা লড়ে না কিন্তু। খুশি তুমি এখন হবে না, তুমি গোসল করার পরে খুশি হবে। গোসল করার পরে তুমি খুশি হবে, লইলো না। আমরা আসলে প্রচন্ড গন্ধ আসতেছে এবং তার শরীরে কিন্তু এক ধরনের অ্যালার্জি হয়ে গেছে এই পোশাকগুলি পরে থাকতে থাকতে। খাজলি হয়ে গেছে গা। হ্যাঁ, তো মাথায় খুশকি হয়ে গেছে। এই চুলগুলি বড় হলে কিন্তু কয়দিন পরে এগুলিতে জট হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু এই হাসমত ভাইকে সবাই জট পাগলা বলেই ডাকবে। ওনার নামে আবার কেউ বানা হাসমত একটা ইয়েও বানাইতে পারে। ভবিষ্যতে উনি যদি এরকম পাগল অবস্থায় থেকে মারা যায়, দেখবেন যে একটা সময় ওনার নামে কেউ আবার মাজারও করবে। হ্যাঁ, যে হাসমতের মাজার। আমরা তো মাথায় বানিয়ে এলাম। দেখছেন? চুল রেডি কর, চুল রেডি দিয়ে মাথার বানা মহানা। তাহলে আসলে ওই রকমের কিছুই না। হ্যাঁ, একটু একটু লড়াচড়া করেন, একটু একটু থামবা হাসমত ভাই। একটু একটু থাম ওটা নিতে আছে না কেউ। উনি আসলে ভাবতেছে যে ওনার ওই সম্পদ ওনার কেউ নিয়ে যাবে। উনি দেখেন, আমি যে ওনার চুল কাটতেছি, ওনার ওই ফিলিংস নাই। ওনার ফিলিংস হলো ওনার সম্পদ যেন না লুট করে কেউ। হ্যাঁ, আর আজকে কিন্তু খাসি দেখা হইলে তো। আচ্ছা ঠিক আছে। ব্যাংকের দায়িত্ব দিতে হবে, 1 টাকাও হারাবে না। আনা দিব, সব প্লেট দিব। প্লেট আছে, প্লেট আছে। এই ছাড়া এই যে প্লেট, এই যে এই যে প্লেট, এই যে এই যে প্লেট আছে। আর নিও না, প্লেট আছে। প্লেট নিতে না কেউ। নিচে না। দেখছেন, ওনার আসলে সম্পদ, উনি আসলে ওনার জীবন দিতে রাজি আছে। উনি বলছে যে আমি আত্মহত্যা করে ফেলবো, কিন্তু আমার এই সম্পদ দিব না কাউকে। না কেউ নিব না। এই সম্পদ উনি দিতে রাজি নাই, কিন্তু উনি বলছে প্রয়োজন আত্মহত্যা করে ফেলবো, কিন্তু এই সম্পদ আমি কাউকে দিব না। ঠিক কি না? ভাই ঠিক। বসো বসো। এই যে এই সাইডে আরেকটু আছে। দিব। একটু আছে, উনি শেষ করে দিতে। ও দেখো তাই আরাম লাগবে। তো আরাম পাবো। জানলার বাতাস লাগবে। ওনার আসলে উনি দেখেন, উনি এগুলি গোছানোতেই ব্যস্ত। উনি যদি আপনার আমার মতো সুস্থ মানুষ হইতো, তাহলে আসলে এগুলি সে কোনো সময় নিয়ে ঘুরতো না, এত জিনিস বহন করতো না। হাসমত ভাই একটু অপেক্ষা করো না ভাই, 1 মিনিট বসো। 1 মিনিট পরে তুমি কোথাও। 1 মিনিট খালি একটু কাজ করতে দাও। আমি চেষ্টা করতেছি দ্রুত আর কি ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। আরে ভাই একটু 1 মিনিট দাঁড়াও না, কাইডাই দেবো না কিন্তু এরকম করলে। লড়ো না, একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। মাথা খুলি শেষ করলো পরে নে। কেউ শান্ত নেন করে না। কেউ শান্ত না। তোমার যা করার পরে কেউ দান আর দুলবা দিয়ে চুলটি রেই করো।
বড় করে দে, আবার দিতে সাজাতে বড় হয়ে যা। ওই যে কলা গাছের সুগার থাকি, কলা গাছের সুগার তুই দেখেন এই চুলের মধ্যে কিন্তু প্রচুর আডা আডা হয়ে রয়েছে। হ্যাঁ, এইগুলি আরে ভাই মাথাটা সোজা করো, একটা মিনিট। মাথা কেটে গেলে তো পরে আবার আমার ধরবা। রক্ত বেরিয়ে যাবে। এই যে রক্ত বেরিয়েছে, একটু দাঁড়াও। কেউ নেয় না, থামেও না। না চুল কলা গাছের সুগার তুমি 2 দিনের মধ্যে বড় হয়ে যাবে, হুম, নাহলে ফুলের মাথা বানিয়ে নাও। হাসপাতালের চেহারা অন্যটা ফিরে আইছে, দেখেন ওনার আসলে অন্য চেহারা ফিরে আই পড়ছে করা। ওনার যে স্বাভাবিক জীবনে যেরকম ছিল, ওনার কিন্তু আজকে গোসল করার পর উনি স্বাভাবিক জীবনে ফেরত আসবে এবং এই বাজারের মধ্যে কিন্তু ওনাকে কেউই চিনতে পারবে না আজকে। হ্যাঁ, তবে আমরা আজকে এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা। এখানে আমরা হাসপুর নামে একজন ভাইকে পেয়েছি, যিনি কত বছর ধরে উনি এরকম মেলা বছর ধরে 10 তো দীর্ঘ 10-12 বছর ধরে সে মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় থাকে। ওনার বাবা মা কেউ নেই, উনি এখানকার স্থানীয় লোক। ওনার 2টা ভাই আছে, পরিবারের লোকজন ওনার খবর নেয় না, উনি রাস্তায় এবং বাজারেই থাকে। তো আসলে আমরা হিউম্যানিটি বাংলাদেশের উদ্যোগে ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো রাখার জন্য, একটু একদিনের জন্য উনি ভালো থাকতে পারে, এই চেষ্টাটাই করতেছি। তো আসলে আজকে হাসমত ভাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর অনেকটাই কিন্তু স্বাভাবিক লাগতেছে। তো আসলে দেখেন ওনাকে আপনারা প্রথমে যে অবস্থায় দেখেছিলেন, এখন কিন্তু তার চেয়ে প্রায় 90% কিন্তু এখন সুন্দর লাগতেছে। হ্যাঁ, ওনাকে দেখলে এখন কেউ চিনতে পারবে না। কি? আমি 1 ঘন্টা 2 ঘন্টা কইলো তুমি বই থাকো। বাড়িগুলো কেটে রাখো। হ্যাঁ, নেওয়ার জন্য নষ্ট করবো। আমরা চাইছিলাম যে এই চুরি মুড়ি এগুলি যেগুলি লাগবে না এগুলি খাওয়া যাবে। বলো হরি হরি বল। আসলে ও কিন্তু আসলে ওর এই জিনিসপত্রগুলি ছাড়তে রাজি না। হ্যাঁ, ও বলতে যে আমি যা বলেন আমি সব শুনবো, কিন্তু আমার এইসব জিনিস দিব না। সব অপ্রয়োজনীয় জিনিস, পলিথিন, তারপর চুরি, আংটি, এগুলি আসলে রাস্তায় যখন যেটা পাইছে সবগুলি কিন্তু সে 10 থেকে 12টা বছর কিন্তু এগুলি জমাইছে। হ্যাঁ, রাস্তায় যখন যা পাইছে, লোহা লটক যা পাইছে সব কিছু কিন্তু এখানে জমাইছে। তো আসলে এইসব জিনিস কাউকে ধরতে দিতে রাজি না। আমার একটা আংটি দাও না, ওর সাথে মিঠাই কাম হইতো না। আছে বড় হিটলা হয়েছে হয়েছে। ওর সাথে মিঠাই কাম হইতো না। চল্লিশ হইতে বই আলতাছ না হ্যাঁ হয়েছে, ওইটা এখানে রাখো, কেউ নিত না। তার মালা। আরে আরে মুখ আচ্ছা, ওটার মধ্যে কিছু রাখো না। আচ্ছা, রাখো রাখো রাখো, প্লেট বাটি গুলো রাখো, প্লেট বাটি। আসো আসো। আরে ভাই আর রাখবো না, এটা থাক। হাই ভাই কিছু সব হিরো কি বাস করে সব নিয়ে যায়। সব পালা তো কত কইছো দেখে তোমার সাথে আচ্ছা আচ্ছা, ঠিকই বলছো। উনি আসলে আমাকে বিলিভ করে। হ্যাঁ, উনি বলতেছে আমি ভাইয়ের মতো কথা বলছি, ও এজন্য আসছে, নাহলে কিন্তু আসতো না। এখানে এই এলাকায় চোর বাটপার হিরোইনচি আছে, ওনার যদি এই সম্পদ নিয়ে যায় সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, আসলে এত টাকা 10 বছর ধরে উনি জমাইছে। হ্যাঁ, চুরি, এই আংটি, তারপরে কয়েন, রাস্তার লোহা লটকন, নাট বল্টু। লই যা একবারে। যাবো যাবো আর জিনিসটি কোথাও যাবো কাম মারে জানি উপরে যা গোসল করো গা বহুত দিন ধরে গোসল করো না বাল এই তাড়াতাড়ি যাও কাটা করুন কাটা করুন। রইতো মধ্যে ভালো লাগে মন হইছে তো মন হইছে না যা আলাদা আমাকে দিয়ে দাও তোমার এটা লাগবে না ভাই আজ আম দে আম খারে রইছে যা। টপটা দিয়ে দাও টপটা এই আম বইলাম। আম বইলাম। না ওডি লইলো মো ও কুকুর বাড়ি নিয়ে যা গেরি কুকুর বাড়ি নিয়ে যা আর নিয়ে যাবার লো আপলো আমরা ও আমরা সব আমরা জিনিসটি ওর সাথে নিয়ে কুকুর বাড়ি ভাই আইয়া ভাই দিয়ে দেন ওখানে দেন। দাও 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 সবাই ওখানে নাই
মার্ডার করে ফেলছে। না ওর না ও যাবে কিন্তু ওর জিনিসপত্র নিয়ে আচ্ছা আচ্ছা আসো আসো কেমন শুনলো টেনশন দাম না কিছু তোমার বুঝে নিস শেষ আর এই কয়টা তুমি লেবা খাওয়ার বেতন ভাই দেবো সব দিব তোরে। তোমার গরি হইছে তোমার গরি। কয়দিন আগে লই ওটি চল রে ওঠ, তাড়াতাড়ি ওঠ। আগা শুয়ে বিছু আগে ওঠ। চালু 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 কর। উঠ পারতে না উঠ সব নাই কিছুই নাই সব সব বাদ দাও কইছে ওরা নিত না পরে ওরা নিত না ও এখানকার বালু পর্যন্ত মনে করেন নিয়ে যাবে হ্যাঁ ওর এখানে যেখানে ব্যাগ মেহুর আইডি থাকে নুকা পরে এই করমু। এখানকার বালু পর্যন্ত সে নিয়ে যাচ্ছে না তুইলা লই তুই লে ইয়াল্লা ভালো হইবে না সারা। কোন করছে মাস্টার একটা আগে আগে তোরে বর্ষ করিলে পরে ও। খুশি করে লও আরো হইলো ধরে নো এই পড়া যা। লো তাড়াতাড়ি লো। আচ্ছা থাক থাক ওর জিনিস ওর দিয়ে দেবো আচ্ছা ওর জিনিস ওর দিয়ে দেবো 5টা মিনিট হয়ে গেল হইছে এন্ড করে দেবো। আসলে ও যদি সুস্থ হইতো তাহলে তো হইতো ও অসুস্থ অসুস্থ বুঝে না ওর এগুলি দামি জিনিস হ্যাঁ দেখেন আপনার আমার কাছে কিন্তু এগুলি কোনো মূল্য নেই কিন্তু ওর কাছে অনেক দাম ওকে বুঝাইলে ও সব কথা শুনবে দেরি হয়ে গেল তাড়াতাড়ি যা ওই দুটো থাকো দুটো থাকো। আচ্ছা তুমি এটিকে নিয়ে যাইবা পুকুরে এটা আমার কাছে দাও এটা লো তুমি আচ্ছা লো ব্যাগ লো একটু আমি আটটু হাই লাগতো না তোর ওটি টু হাই লাগতো না আচ্ছা শোনো আচ্ছা আর নেওয়া লাগবে না হয়েছে 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 অনেক হয়েছে আসো আর না হয়েছে বহুত হয়েছে নাও, আমি এটা- ব্যাগ লও আচ্ছা এটা আমি নিতেছি আসো এটা আমি নিচ্ছি আসো আবার ডালছো তুমি ঢালতেছি না এটা নিয়ে যাচ্ছি আসো না শুকিয়ে যাবে এটা লয় তো শুকিয়ে যাবে ফোন এই বেটা এই বেটা লও তুমি লও তাড়াতাড়ি করো সময় নাই লও বাস করো লও ব্যবহার কিন্তু ভালো লাগতেছে না। হাসমত ওই যে বাইরে যাবে ভাইয়া এই পাশে ধরো এই পাশে ধরো আর কিছু নাই আরে তুই বাদ দেখলো না খাউন না ভালো দিতেছ এই না হয়েছে নাও এ ধর যাও হইছে যাও ধরো এনে ধরো এনু ধর এনে ধরো এনু ধর এনে ধরো পরে যাবো হ্যাঁ যাও ওড়া উঠ উঠ ওড়া আর নাই এই শালা এদের তো জন্মের এই পাল বেটা ওতে আল্লাহ হুতা দিয়া হ্যাঁ হুতা দিয়া অন্তর নাই হুতা দিয়া তো সিলাই করে দিব এলা চল যাও আরে ভাই চলো আসলে আমরা ওর 100 কেজি ফেলে দেওয়ার পরও এখনো 20 কেজি আছে হ্যাঁ যেগুলি আসলে সরানো সম্ভব না হ্যাঁ, এগুলি আসলে ওনার কাছে এগুলি যদি আমরা ফালাই দিতে চাই তাহলে ওনার সঙ্গে আজকে মারামারি হয়ে যেতে পারে হ্যাঁ তো আর কিছু নাই নাই যা নাই ওরে নাই আই যেটি থাকে না পরে নিবি থাক এই আইসো এই থাকে এটি পরে নিবি কথা কইলে কথা শুনো না যাও এল্লা দেখি না এ তোর না হারা দিন তো আর কিছু নাই এই কোন পাশে এর মধ্যে কিছু করবি এর মধ্যে নামবি আসলে আমরা 50 কেজি জিনিসপত্র পুড়ে ফেলছি তারপরে এখনো 20 থেকে 25 কেজি তার ওজনে রয়েছে হুম কেরা মানুষ ভালো না আমরা দিতেছি আমি সব দিতেছি এই তো বুঝে কে কইছে পাগল পানি চাইছে পানি দিতে আপনাকে হাত ধোয়াই দিচ্ছে ভাই একটু পিছান তো একটু পিছান আপনি পিছান একটু গেঞ্জিগুলো আমিও নামবো নাকি আমি আমু বলাই হ্যাঁ লুঙ্গি পরে নামবো নাকি দেখেন ও যেখানে জামাটা ধুইছে পুকুরটা কাদা হয়ে গেছে দেখেন উনি যেখানে জামাটা ধুচ্ছে সবগুলি কিন্তু কাদাতে ছড়িয়ে যাচ্ছে ওনার এই 10 বছরের কাদা সব কিন্তু ওই গেঞ্জির মধ্যে লেগে রয়েছে হ্যাঁ
তো উনি বলতেছে এই পুকুরটা কার হাসমত ভাই, এই পুকুর কার? কিন্তু নিজের মনে করে না। আচ্ছা এই পকি বাইরে হয়ে গেছে। না রেডি কর না না তুমি না তুমি আমার ভাই না। বন্ধুতে মুছি না না পালা লাগে না এরকম কত তো কে ভাই, তুমি আমার ভাইয়ের মতো। এই বড় ভাইয়ের মতো কইছস না শোনো তুমি না কইলা তুমি আমার এলাকায় গেছো, তোমার জিনিস কেউ নিত না, তুমি না বললা যে ভাই তোমার আপন ভাই এরকম কত না, আমি তুমি ভাইয়ের মতন কইছো তাহলে যে করতেছ তাহলে তুমি ভাইয়ের মতন ভাই না 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 বাবা ওটা লই যাবো ওটা বহু তো স্ক্রিনে থাকা মানসিক ভারসাম্যহীন এই হাসমত ভাইকে আমরা পেয়েছিলাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়। উনি দীর্ঘ 10 বছর ধরে ভারসাম্য হারিয়ে রাস্তার মাঝখানে থাকে। তো ওনার আসলে পরিবারে কেউ নাই, বাবা মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায়। ভিডিওটিতে দেখতে পাচ্ছিলেন যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি, যিনি 50 কেজি ওজনের জামা কাপড় নিয়ে আসলে ঘুরছিল। তো যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ উনি ওনার নতুন জীবনে ফিরে আসলো। আগের জীবন থেকে আমরা চাইবো এই ব্যক্তিটি যাতে করে আগের মতো করে পেশায় ফিরে যেতে পারে। আমরা শুনেছিলাম উনি মোটর গাড়ির একজন শ্রমিক ছিল, উনি ড্রাইভার ছিল। আচ্ছা, তা আমরা চাচ্ছি এই ব্যক্তিটি যাতে করে উনি আগের ওনার পেশায় যেতে পারে। আচ্ছা হাসমত ভাই, এখন কেমন লাগছে আপনার বলেন তো? আরাম লাগছে আরাম লাগছে? আরো গুণ আমি গাড়ি গুছু করি আরো গুছু করতাম। তো বলছে এখন তার আরাম লাগছে। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।